একই ভবনের ছাদে এতগুলো মোবাইল টাওয়ার, শুধু তাই নয়, আশেপাশে স্বল্প দূরত্বে প্রায় ভবনেই দেখা যাবে এরকমই টাওয়ার। এতে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো সহ সম্পদের অপচয় হচ্ছে প্রতিনিয়ত। একই স্থানে কিংবা স্বল্প দূরত্বে একই কার্যকারিতার এতগুলো টাওয়ার রাখার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা তা নিয়েই প্রশ্ন। যদিও শুরুর দিকে অর্থাৎ ১৯৯৬ সালের দিকে টাওয়ার সহ অবকাঠামো বাড়ানোর ব্যাপারে অপারেটরদের উৎসাহিত করে সরকার। ৬টা জেনারেটর চলছে, একই জায়গার মধ্যে ৬টা এসি চলছে। এটা আসলে আমরা বলি সম্পদের অপচয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। এর মধ্যে প্রায় ৯,৬০০-র উপরে টাওয়ার, যেটা আমরা বলি যে প্যারালাল ক্যাপাসিটি। আর কিছুদিনের মধ্যে 3G থেকে 4G মোবাইল সেবার যুগে প্রবেশ করতে যাচ্ছে অপারেটররা। নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে তখন প্রয়োজন হবে আরও বেশি টাওয়ারের। অংশ তো এতে বিশৃঙ্খলাই বাড়বে। এখন বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো সহ সম্পদের অপচয় কমানো এবং মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে টাওয়ারের অপব্যবহার যতটা সম্ভব কমাতে নতুন করে ভাবতে হচ্ছে সংশ্লিষ্টদের। টাওয়ার মেনটেন করা আমাদের কাজ না, এটা বেসিক্যালি অন্য কেউ করতে পারে। আমাদের কাজ হচ্ছে সাবস্ক্রাইবারকে সবচেয়ে বেস্ট সার্ভিস দেওয়া। যখন 4Gর দিকে আসবো আগামী 2-3 বছরের মধ্যে, আমাদের কিন্তু আরও বেশি নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করতে হবে। সো সেদিক থেকে বিবেচনা করলে আমরা অনেক দূর পিছিয়ে আছি, এখনও টাওয়ার কোম্পানি সেভাবে করে আমাদের সরকার পারমিশন দেয়নি। তাই শৃঙ্খলা ফিরিয়ে আনতে একই জায়গায় টাওয়ার একীভূত করতে পারলে তা সবার জন্যই ভালো হবে বলে মনে করছেন টেলিকম বিশেষজ্ঞরা। এই ডুপ্লিকেশন হওয়াতে অহেতুক দেশের সম্পদের অপচয় হচ্ছে। সেই অপচয়গুলোকে আমরা এড়াতে পারি যদি সবগুলো বা অধিক সংখ্যক টাওয়ারকে একটি জায়গায় আমরা সন্নিবেশ করতে পারি। বিটিআরসি এ বিষয়ে নিচ্ছে বাস্তবভিত্তিক উদ্যোগ। এই টাওয়ারটা হয়তো গ্রামীণ ফোনও শেয়ার করবে, বাংলা লিঙ্কও শেয়ার করবে, প্রত্যেকটা অপারেটর শেয়ার করবে। সুতরাং যেখানে 5টা টাওয়ার দেখছেন সেখানে মাত্র একটা টাওয়ার হবে। টাওয়ার শেয়ারিংয়ের গাইডলাইন তৈরি করা হচ্ছে এবং টাওয়ার শেয়ারিংয়ের দিকে আমরা যাচ্ছি। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।